2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট গল্প ভারতবর্ষ। এই ভারতবর্ষ গল্পটি থেকে 3টে অংশ বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি? তোমরা প্রথম অংশটা ভালো করে তৈরি করো। ভারতবর্ষ গল্পে বুড়ির চেহারা, ওই অংশটা তোমরা ভালো করে তৈরি করো। 1 নাম্বার 2, বুড়ি যখন মারা গেছিল এবং চৌকিদারের কথা শুনে যখন বুড়িকে চ্যাংদোলা করে ফেলে দিয়ে আসলো, তারপর মুসলমান পাড়ার লোকজন যখন বুড়িকে আবার বাজারের দিকে নিয়ে আসছিল, সেই সময় হিন্দু মুসলমানের মধ্যে যে একটা বিবাদ তৈরি হয়েছিল, এই অংশটা। আর 3 নম্বর, হিন্দু মুসলমানের মধ্যে যখন বিবাদটা তুঙ্গে চলে গেছিল, ঠিক সেই সময় বুড়ি ফট করে জেগে উঠে এবং আস্তে আস্তে করে হেঁটে চলে যায়। এই 3টে অংশ ভারতবর্ষ গল্পের মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টে অংশ থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, কিন্তু উত্তর হবে এই 3টি অংশ থেকেই। সেই প্রশ্নগুলো তোমাদেরকে জানিয়ে দেব। যারা এখনো সেইভাবে সিলেবাসটাকে শেষ করতে পারোনি, তাদের জন্য আজকের এই স্পেশাল বাংলা গল্পের লাস্ট মিনিট সাজেশন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করব তোমাদের এই ভিডিওটা অনেক উপকারের আসবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে তাহলেই তুমি ভিডিওতে লাইক কমেন্ট করবে, না হলে করার দরকার নেই। আর তোমার যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের জন্য উপকারে আসবে, উপকারে লাগবে, তাহলে তোমাদেরকে আমি একটা ছোট্ট অনুরোধ করব, লাইক কমেন্ট করার পাশাপাশি এই ভিডিওটাকে তুমি তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যারা এখনো সেই অর্থে বাংলাটাকে শেষ করতে পারেনি, বাংলা সিলেবাসটাকে এখনো শেষ করতে পারেনি। তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে 2টো অংশ থাকবে। যারা বাংলার গল্পটাকে অলরেডি শেষ করে দিয়েছো তাদের জন্য বাছাই করা প্রশ্ন নিয়ে লাস্ট মিনিট সাজেশন, আর যারা সেই অর্থে এখনো বাংলাটাকে শেষ করতে পারোনি, তোমাদেরকে জাস্ট আমি একটা গল্প বলবো এবং সেই গল্প থেকে কি কি প্রশ্নগুলো 2025-এর জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। চলে আসবো সরাসরি প্রশ্নতে। 2025-এর জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট গল্প, যে গল্পটা পড়লেই তুমি প্রশ্নের উত্তর লিখতে পাবে, প্রশ্ন কমন পাবে, সেটি হচ্ছে ভারতবর্ষ গল্প। তোমাদেরকে আমি প্রথমে এই ভারতবর্ষ গল্প থেকে 3টে অংশ বললাম, মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই 3টে অংশ থেকে দেখো কত রকম ভাবে প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তোমরা যদি টেক্সট বইটার পাশাপাশি এই 3টে অংশকে ভালো করে তৈরি করো, এখান থেকে যাই প্রশ্ন আসুক তোমরা টু দা পয়েন্টে উত্তর লিখে আসতে পারবে। এত বছরের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজকে আমি এই লাস্ট মিনিট সাজেশনটা জানাবো। ওকে, প্রশ্নগুলো একটু মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে? তারপরেই দেখা গেল অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে? দৃশ্যটি অদ্ভুত কেন? এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কি পরিবর্তনই এসেছিল? দ্বিতীয় প্রশ্ন কি আছে? কতক্ষণ সে এ মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? আচ্ছা, তোমরা কতজন এই গল্পটাকে ভালো করে পড়েছো? একটা তোমাদেরকে আমি প্রশ্ন বলছি, বুড়ি যে মারা গিয়েছিল কে প্রথম দেখেছিল? একটু কমেন্ট করে জানাও তো। 2025-এর জন্য তো মোস্ট একটি ইম্পর্টেন্ট গল্প, জানাও। যে সবার প্রথমে সঠিক উত্তর দেবে, এর পরবর্তী যখন লাস্ট মিনিট সাজেশনের ভিডিও আসবে বাংলার, সেখানে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার জানাও যে বুড়ি যে মারা গেছে কে প্রথম দেখেছিল। ওকে, নেক্সট দেখো প্রশ্ন কি হতে পারে? বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? নেক্সট কি প্রশ্ন আসতে পারে? সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। যেটা বললাম, বুড়ির চেহারা,
পরের প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবঝা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবঝা হয়ে গেল কেন? তোমাদেরকে যেটা আমি শেষ অংশে বললাম, ওকে, যে বুড়ি উঠে চলে যাওয়ার প্রসঙ্গটা। নেক্সট কি আছে? দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, ম্যাক্সিমাম টেস্ট পেপারে সেটি আমরা পেয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো। কি হবে প্রশ্ন? উত্তেজনার কারণ কি, এই উত্তেজনার পরিণাম কি ছিল? একই কিন্তু ঘুরি ফিরিয়ে উত্তর আসবে। ওই তিনটে অংশ তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো। পরের প্রশ্ন কি আসতে পারে? হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? দৃশ্যটি অদ্ভুত কেন? এর পরিণাম কি ছিল? আবার কি আসতে পারে? শেষ অংশের প্রশ্ন ছিল এটা, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? তোমার মতে বুড়ির ধর্ম কি? বেশ একটি গুরুত্বপূর্ণ। যদি তোমাদের প্রশ্নকে একটু ঘুরিয়ে দেয়, কঠিন প্রশ্ন হয়, তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কি আছে আর? আমি কি তা দেখতে পাচ্ছিস নে? উক্তিটি কার? এর তাৎপর্য লেখো। তোমরা প্রশ্ন করতে পারো যে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা লেখো। এই কয়েকটা তোমাদেরকে প্রশ্ন আমি ভাগ করে বললাম, কিন্তু উত্তর হবে ওই তিনটি অংশ। তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার জানা থাকবে। ওকে, এই গেল প্রথম দফার লাস্ট মিনিট সাজেশন, যারা সেই অর্থে সিলেবাসটাকে এখনো শেষ করতে পারোনি। এর পাশাপাশি তোমাদেরকে আমি জানাবো, যারা সিলেবাসটাকে শেষ করে ফেলেছো, যারা রিস্ক নিতে চাইছো না, তাদের জন্য আরো দুটো গল্প আছে। একটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, আর একটা হলো ভাত। এই দুটো গল্পের মধ্যে তোমরা যে কোনো একটা গল্পকে ভালো করে তৈরি করে নাও। কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে তোমরা প্রশ্ন করো, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছে? বক্তা নিজেকে অপরাধী বলেছেন কেন? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মোস্ট ইম্পর্টেন্ট। ওটা পাশবিক স্বার্থপরতা, কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো। ভুরিভোজ করাটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা ভাই উচিত নয়। বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তা চরিত্রের কোন দিকটি আবাসিত হয়েছে? মৃত্যুঞ্জয়ের চরিত্র। নেক্সট প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই, এতগুলো প্রশ্ন করার দরকার নেই। প্রথমে দুটো তিনটে মৃত্যুঞ্জয়ের চরিত্র ভালো করে তৈরি করে রাখো। রিস্ক যারা নিতে চাইছো না তাদের জন্য বললাম। আর যদি কেউ মনে করো যে আমি ভাত গল্পটা ভালো করে পড়বো, তাহলে তাদের জন্য আমি 5-6টি প্রশ্ন জানিয়ে দিচ্ছি। ভাতে হাত ডুবিয়ে দিতে সে স্বর্গ সুখ পায়, এই প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করো। নেক্সট প্রশ্ন করতে পারো, দাঁত বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এমন আচরণ করেছিল, তার আচরণের কারণ কি? যদি প্রশ্নকে ঘুরিয়ে দেয়, তাহলে এই রকম প্রশ্ন আসতে পারে, বড় বউ ভাবতে চেষ্টা করে। বড় বউ কি ভাবার চেষ্টা করে? গল্পে তার চরিত্রের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, এ সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে, ভালো একটি প্রশ্ন আমি বলবো, তোমরা তৈরি করতে পারো। পাশাপাশি তোমরা দেখতে পারো, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্বে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল লেখো। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। এই একটা প্রশ্ন ম্যাক্সিমাম সেটেতে আমরা পাই, আসল বাধাটার খোঁজ করা হয় না। আর উৎসবের আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে? উৎসব আসল বাধার খোঁজ করতে পারেনি কেন? এই কয়েকটি প্রশ্ন তোমাদেরকে আমি বলবো, ভালো করে তৈরি করে নাও। আর ভারতবর্ষ গল্প থেকে তোমাদেরকে যে তিনটে অংশ বললাম, ভালো করে তৈরি করো। আর ওই তিনটে অংশ থেকে এতগুলো প্রশ্ন হতে পারে, এইভাবে প্রশ্ন হতে পারে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করব আজকের ভিডিও তোমাদের উপকারে আসবে। ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর ওই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। ব্যাক টু ব্যাক লাস্ট মিনিট সাজেশন আসবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। ওকে, দেখা হচ্ছে পরের একটা লাস্ট মিনিট সাজেশনের ভিডিওতে।